হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। কিন্তু সকাল থেকে আজকে দিনটা একটু ভয় ভয় করছে, কারণ আজকে আমি যাচ্ছি ডক্টরের কাছে। আজকে আমার অ্যানুয়াল স্ক্যান আছে। তো এই অ্যানুয়াল স্ক্যান তোমরা তো জানোই 18 থেকে 22 সপ্তাহের মধ্যে করতে হয়। তো সেটাই আজকে আমি যাচ্ছি করাতে। আর 5 দিন পরে আবার ডাক্তারকে দেখানোর ডেট আমার। তো আজকে খুব টেনশনে আছি। যিনি আর কি অ্যানুয়াল স্ক্যান করবে তাকে জিজ্ঞেস করব বেবিটা কেমন আছে না আছে, কারণ আমার ছেলের বেলায় এই সমস্ত টেস্টগুলো না ছিল না। শুধু প্লেন আর কি ইউএসজি যেটা হয় সেই ইউএসজিটাই ছিল। তো অ্যানুয়াল স্ক্যানটা আর কি এটা আমি নতুন করছি, আর জানি যে এটা করলে বেবির প্রত্যেকটা আর কি শরীরের সমস্ত আর কি পার্ট আর কি ডাক্তারবাবুরা আর কি দেখে সব কিছু সঠিকভাবে আর কি তৈরি হচ্ছে কি না। তো এর জন্য একটু বেশি টেনশনে আছি। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে বেরিয়েছি, যা হওয়ার সব ভালোই হবে। আর দেখো এখন প্রচণ্ড রৌদ্র, দুপুর 2টা-2:30টার মতন বাজে। তো এখন যাচ্ছি। আর একদিন তোমরা তো আমার এর আগে অনেক দিন আগে ভিডিওতে জানতে পেরেছিলে যে আমার মাথা ঘুরে গিয়েছিল। তখন তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না যে আমার মানে আমি প্রেগনেন্ট। তো আজকেও আবার বাইকে যাওয়ার সময় প্রচণ্ড মানে তোমাদের দাদা আর কি আমাকে বাইক নিয়ে বেরোলেই আর কি ও ভয় পায়, আর বলে দুদিকে পা দিয়ে বসো আর আমাকে ধরো, আবার আর শরীর খারাপ লাগলে কিন্তু অবশ্যই বলবে। তো এরকম আর কি ও টেনশনে থাকে। আর সব সময় তো গাড়ি নিয়ে বেরোনোও হয় না, রাস্তাঘাটে ভিড় থাকে। তো যাই হোক, ওটা হয়েছিল আর কি শরীর দুর্বলের জন্য। সেদিন ঠিকঠাক খাওয়া দাওয়া করেছিলাম না তার জন্য। তো যাই হোক, অ্যানুয়াল স্ক্যান আমার করার এখানটায় আমি চলে এসেছি। তো দেখো রায়গঞ্জে চলে এসেছি। আর আজকের দিনটা ছিল ঈদের দিন। ভিডিওগুলো যেহেতু তোমরা একটু লেটে পাচ্ছ জন্য অনেকটাই আর কি আগের ভিডিওগুলোই তোমাদের কাছে আর কি আমি এডিট করে করে দিচ্ছি। এখন প্রায় শরীরটা না ভালো থাকে না জন্য সময় মতো ভিডিও এডিট করে দেওয়া হয় না, এই আর কি। আর সবথেকে আজকের দিনটা আমার বেশি ভালো লেগেছে। অ্যানিমাল স্ক্যান করার সময় আমি ডক্টরকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আমার সব কিছু ঠিক আছে তো, বেবির সব কিছু ঠিক আছে তো? ডাক্তারবাবু বলছিলেন যে হ্যাঁ সব কিছুই ঠিক আছে। তারপরে আমি বলছিলাম ডাক্তারবাবু সত্যি তো সব ঠিক আছে তো? তখন ডক্টরবাবু আমাকে যেখানে আর কি দেখছিল যেই আর কি কম্পিউটারটার মধ্যে, সেটা আর কি আমাকে ঘুরিয়ে আমাকে দেখালো যে এই যে দেখো তোমার বেবি। তো সেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম। আমি বেবির মুখটা দেখেছিলাম, আর বেবির দুটো হাত নাড়াচ্ছিল, মানে মাথার কাছে নিয়ে দুটো হাত আর কি নাড়াচ্ছিল। তো সেটা দেখে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম যে আমি ফার্স্ট আমার বেবিকে দেখতে পেয়েছি। তো এই যে দেখো, এই যে এসএস ডায়াগনস্টিক সেন্টার, তো এখান থেকে আমি স্ক্যানটা করিয়েছি। তো এখানে সব বললো যে 1 ঘন্টা পরে তোমরা আসো, তারপর রিপোর্টটা আর কি দিয়ে দেওয়া হবে। তো এখানে টেস্টটা করার পর আমরা চলে গেছিলাম ওষুধের দোকানে। তো সেখানে ওষুধ কিনলাম, যেহেতু আমার ডক্টর দেখানো 5 দিন দেরি ছিল। তো আমার 5 দিনের ওষুধটা লাগতো। তো 5 দিনের ওষুধ নিয়ে নিলাম এখানে টেস্ট করানোর পর। তারপরে গিয়েছিলাম জামাইয়ের দোকানে, মানে আমাদের ননদের বরের দোকানে। তো দেখো টেস্ট করে দেখো বেরিয়েও পড়েছি। আর এখন ননদের বরের দোকানে গিয়ে কিছু কেনাকাটা করলাম। তো কী কিনলাম না কিনলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো। এখন আবার আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো সেখানে বসে ননদের দোকানে আর কি বসেছিলাম, ওখানে চাটা খেলাম, গল্প করলাম। তারপরে কিছু কেনাকাটা ছিল যেগুলো যেগুলো দোকানে বসে মনে পড়ছিল যেগুলো নিতে হবে প্রয়োজন, সেগুলো নিলাম। তারপর আর কি আবার এসেছিলাম আর কি রিপোর্টটা দিতে। তো এই আর কি। তোমরা তো জানোই যে 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহর মধ্যে করতে হয়। তো এটা আমার 22 সপ্তাহই চলছিল, 22 সপ্তাহ 2 দিন তখন আর কি। 31 তারিখ ছিল এটা মার্চের। তো যাই হোক, টেস্ট করানোর পরে অনেকটাই আমি মনটা আর কি ভালো হয়েছিল বেবিকে দেখার পর। তো যাই হোক, রিপোর্টও কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটু দাঁড়াবো, কারণ এই দাদার দোকানের পানটা খুব ভালো। তো তোমাদের দাদা একটা এখান থেকে পান খাবে, আর আমি নিয়ে নেবো কিছু চকলেট। তো ছেলের জন্যও নিব আর আমার জন্যও নিব। নিয়ে ঠিয়ে তারপরে যাবো বাড়িতে। তো দুপুরবেলা এখন যেহেতু কিছু আর হাবিজাবি খাইনি, তোমাদের দাদা বলছিল ডাবের জল খেতে। তো বললাম না, এখন আর ডাব খাবো না। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যেই রিপোর্ট দিয়ে দিল।
তো দেখো বাড়িতে চলে এসেছি, আর ছেলে দুটো ব্যাগ আসার সাথে সাথেই নিয়ে নিয়েছে, দেখছে যে এখানে ওর কি কি পছন্দের জিনিস আনা হয়েছে। তো এই দেখো ও এক এক করে সবগুলো আর কি বার করছিল। তো এখানটা এনেছিলাম হচ্ছে ওই তোমার বিস্কুট, তারপরে চানাচুর, খেজুর, চিড়া ভাজা, তারপরে পাঁপড়, চকোস। তো এই সমস্ত জিনিসই আর কি এনেছি, যেগুলো আর কি টুকটাক খেতে লাগে, সবসময় তো আর ভাত খেতে ভালো লাগে না, আর ফলও খেতে সবসময় ইচ্ছে করে না। তো হাবিজাবি কিছু এনে রাখলাম। ও তারপরে ব্রাউন ব্রেড এগুলো এনেছি, আর ছোট ছোট দুটো চকোসের প্যাকেট এনেছি, এগুলো যদি ছেলে খায় তাহলে বড়টা আনবো। তারপরে একটা কমফোর্ট, কিশমিশ, তো এগুলোই এনেছি। আর এই যে চিড়া ভাজা, তারপরে 2 রকমের বিস্কুট, সাবান, মানে যেগুলো আর কি টুকিটাকি লাগে, তো এগুলোই আর কি কিনে এনেছি। তো সেগুলোই ছেলে দেখছিল যে কি কি এনেছি না এনেছি। তো এই আর কি, তো ভীষণ তো সকাল থেকে টেনশনে ছিলাম। তো যখন বেবির মুখটা দেখলাম তখন বেশ ভালো লাগলো মনটা। আর ঘড়ির একটা ব্যাটারি আনা হয়েছে, এখন বাজে 4টার মতন, আর ঘড়িতে বেজে আছে 8:30 রাত্রি। তারপরে এনেছি হচ্ছে আচার, এই আচারটা ছেলে খেতে ভীষণ ভালোবাসে। তারপরে এগুলো আনা হয়েছে আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।